সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। অনেক সকাল সকাল কিন্তু আজকে, তবে রোদ ঝলমলে ভীষণ সুন্দর কিন্তু একটা সকাল। তো শুরু করছি আজকের নতুন ভিডিও। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার সাথেই থাকো। আর সারাদিন কী করছি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। এখন 5টা 10-15 মতন বাজে, আর বাইরে কিন্তু বেশ আলো, বুঝতেই পারছো। একটা বাড়ি পরিষ্কার রাখা, যত্ন রাখা কিন্তু মুখের কথা নয়। আর সেই যত্ন যদি স্বামী স্ত্রী দুজনা মিলেই আমরা সম পরিমাণে যত্ন নিতে পারি, তাহলে কিন্তু একটা বাড়ি আমাদের কাছে স্বর্গ হয়ে দাঁড়ায়। আর কিভাবে আজকে আমরা দুজনা মিলে এই বাড়িটাকে পরিষ্কার করে রাখছি বা কিভাবে এই বাড়িটার যত্ন নিই, সেই সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু আমার সাথেই থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রথমেই ঘুম থেকে উঠে কিন্তু এই ঘরটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। উপরের ঘর আজ আমার হাউস হেল্পার কিন্তু পরিষ্কার করবে না, তো সে কারণে এই ঘরের যত্ন আমিই নেব। পুরো ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর কিন্তু আমি ঘরটাকে ওপরতলাটাকে মুছে দিচ্ছি। ওপরতলাটা বেশ অনেকটা অংশ, তো এই জায়গাগুলোকে ঝাড় দিয়ে মুছতে অনেকটা টাইম লাগে। সে কারণে কিন্তু বেশ সকাল সকাল আমি উঠেছি, কারণ ওপরের ঘর পরিষ্কার করে তারপরে নিচে যেতে হবে আমাকে। সেজন্য সময়টা তো বার করতে হবে। যদি সকাল সকাল ঘুম থেকে না উঠে তাহলে কিন্তু এভাবে সময় বার করে সমস্ত কাজটা সময়ের মধ্যে করাটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে। যাই হোক, উপরতলা পরিষ্কার করে আমি চলে আসলাম নিচতলাতে। বেশ অনেক দিন হয়ে গেছে কিন্তু এই নিচতলাটা পরিষ্কার করিনি। আমি যে মেয়েকে দিতে গিয়েছিলাম তার আগেই কিন্তু পরিষ্কার করেছিলাম। আর তারপরে এসে ঠিকঠাক এনার্জি কিন্তু পাচ্ছিলাম না যে পরিষ্কার করতে। তো আজকে কিন্তু একদম প্রথম থেকেই ভেবে রেখেছি যে এই কাজটা আমাকে আজকে করতেই হবে। দীর্ঘদিন ফেলে রাখলে এই ফার্নিচারগুলোর যে শাইন, এগুলো কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হলে কিন্তু ভীষণই কষ্ট পাবো। আমরা মধ্যবিত্ত, অনেক কষ্ট করে কিন্তু সমস্ত জিনিসগুলো আমরা করি। তো সেই যত্নের অভাবে খারাপ হলে আমাদের ভীষণ কিন্তু কষ্ট হবে। আর এই স্ট্যান্ড ফ্যানটা কিন্তু এখন লাগছেই না, ভাবছি যে তুলেই রাখি, কারণ এখন এত স্পিডে হাওয়া খাওয়ার মতন কিন্তু গরমটা নেই। অল্প একটু হাওয়া খেলেই শরীরটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। তবে নিচে তো একদমই থাকছি না, যে প্রয়োজন কিন্তু একদমই পড়ছে না। আর এই যে ড্রেসিং টেবিলের সামনে যে সমস্ত জিনিস আছে, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু শুকনো কাপড় দিয়ে আমি মুছে দিই। এর উপরে প্রত্যেকটা জিনিসেই কিন্তু ধুলো পড়ে, আর মুছে দিলে পরিষ্কার থাকে আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। পুরনো হোক, এই দেখো মুছে টুছে যে পরিষ্কার করে রেখেছি, সেটা কিন্তু দেখতে চোখের সামনে ভালোই লাগে। ওপরতলা নিচতলা দুতলা একসঙ্গে পরিষ্কার করা কিন্তু কষ্ট হয়ে যায়। আর আমি কিন্তু খুব একটা চেষ্টা করিও না দুতলাকে একসাথে করার, কারণ এতে প্রেশার পড়ে যায়, শরীরের এনার্জি হারিয়ে যায়। তো ধীরে ধীরেই কিন্তু এইভাবে আমি করি। আর এই নিচের ঘরটাকে পরিষ্কার সকাল সকাল করছি, নাহলে একটু পরেই আমি পরিষ্কারটা করতে পারতাম। যেহেতু হাউস হেল্পার আসবে, ঘর মুছে দেবে, তো তার আগে আমি কিন্তু এই কাজগুলো করে রাখছি, যাতে সে আসার সাথে সাথে ঘরটা ভালোভাবে মুছে দিলে ঘরটা কিন্তু ক্লিন হয়ে যাবে। নাহলে এই ঘরটাকে কিন্তু আমি পরেও পরিষ্কার করতে পারতাম। যাই হোক, এই বিছানা চাদরটা আজকে দীর্ঘদিন কিন্তু পড়ে আছে, আর নিচে একদমই কেউ থাকছি না। সেই জন্য বিছানা চাদরটাকে কিন্তু আমি ইচ্ছে করেই তুলছিলাম না। যেটাই পাতি না কেন তার ওপরে কিন্তু ব্যবহার একদমই আমরা করব না, তো সেটা কিন্তু ওভাবেই পড়ে থাকবে। আর খুব ঘন ঘন যদি নিচের বেডশিটটা চেঞ্জ করি না, দেখবে এগুলো পিওর কটন থাকে, এর কিন্তু কালারগুলো একদম ফেড হয়ে যায়। তো ভেবেছি এই নিচের বিছানার যে চাদর আমি কিন্তু অনেক দিন পর পরে তুলব। আর আগের দিনের ওপরের যে বেডশিটটা, সেটাও কিন্তু আমি ধুইনি। প্রথমে আমি ভেবেছিলাম জানো তো আমার বর হয়তো ধুয়ে দেবে ওটা, কিন্তু সে ধুয়ে দেয়নি। যাই হোক, রেখে দিয়েছি। আজকে আমি কিন্তু দুটো বেডশিট একসাথে ধুয়ে দেবো। তারপর আমি চলে আসলাম ওপরে, একটু কাজ ছিল সেটা করে নিয়ে তারপর আমি কিন্তু ব্রাশটা করে নিচ্ছি। নিচে কিন্তু আমি জামা কাপড় কেচে বালতিতে রেখে এসেছিলাম, ওপরে ব্রাশ করলাম, তারপর জামা কাপড় চেঞ্জ করে একদম জামা কাপড়গুলো নিয়ে কিন্তু আমি চলে আসলাম ওপরে। বেশি জামা কাপড় একদমই হচ্ছে না, কারণ যে কটা হচ্ছে না সাথে সাথে কিন্তু আমার হাজব্যান্ড ওগুলো ধুয়ে দিচ্ছে। তো এই দুটো বেডশিটই ছিল, আর তার সাথে ছিল আমার এই গায়ের দুটো নাইটি। তো আমি কাচলাম, ধুয়ে দিলাম। আর এই দেখো, এই বুক শেলফটাকে কিন্তু কি সুন্দর কালার করে দিয়েছে, হোয়াইট।
আর গাছগুলোতে কিন্তু একদমই আমাকে না জল দিতে হচ্ছে না, ওর বাবা আছে, তো এই সমস্ত গাছে কিন্তু জল ওর বাবাই দিচ্ছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু ভেজা আছে, ওর বাবা থাকলে কিন্তু আমার এই সুবিধাটা হয়। নিচে চলে আসলাম, মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, দেখো আমি বড়া ভাজা বসিয়েছি। কাল রাতে ভাত খাওয়া হয়নি, তো ভাত কিন্তু রয়ে গেছে, আমি ভাতটাকে মাইক্রোওভেনে গরম করেছি। আর এই ডালের বড়া আর আগের দিনে যে আলু মটরের সবজি করেছিলাম সেই সবজি বেঁচে গেছিলো, সেটা দিয়ে কিন্তু সকালে দুজনা খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম দুপুরে রান্নায়। আর দুপুরে আছে যে রুই মাছ, এখন তো বেশি লাগছে না, তিনজনা থাকলে বেশি লাগতো, দুজনা যেহেতু মাছ কিন্তু অল্প লাগছে। তো এই মাছ মানে সেই আগের দিনের আনা রুই মাছ আলু পটল দিয়ে ডালনা হবে। তো আমি রান্নাটা কিন্তু তোমাদেরকে আর শেয়ার করছি না, আর একদিকেও রান্না করে নিচ্ছি আলু উচ্ছে ঝোল। যাই হোক, সমস্ত রান্নাই কিন্তু আমার হয়ে গেছে। আর যে সবজি কেটেছিলাম সেই সবজির খোসাগুলোকে আমি একটা বাটির মধ্যে আজকে তুলে নিয়েছি। এখন না নিচে যাচ্ছি না, যখন আমি নিচে যাব তখন কিন্তু নিয়ে যাব এটাকে। আজ দুপুরে রান্না করেছি, দেখো সকালের বেঁচে যাওয়া 3টে আছে মুসুর ডালের বড়া, আলু উচ্ছের ঝোল, আর এখানে দেখো আলু পটল দিয়ে মাছের ঝোল। এই ছিল কিন্তু আজকে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি, মাত্র হবে আধ ঘন্টা, তারপরে কিন্তু কার্পেন্টার এসছে। তোমাদেরকে বলেছিলাম যে কার্পেন্টারকে আমি মানে আসতে বলেছি, সে কিসের জন্য এসছে একটু পরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। যে আমি একটা কিন্তু ওয়াল র্যাক লাগিয়েছি, এটা অনেক দিন আগেই অনলাইন থেকে আমি নিয়ে রেখেছিলাম, কিন্তু কার্পেন্টার কিছুতেই আসছিল না সময় বার করে, সেই জন্য কিন্তু আমি লাগাতে পারছিলাম না। যাই হোক, অবশেষে আজকে কিন্তু কার্পেন্টার এসছে আর তারপর ওটা লাগিয়ে দিয়ে গেছে। আর লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছ কোনো জিনিস কিন্তু ফেলে রাখার লোক নয়, এই লোক সাথে সাথে ঘরের যত্ন নেওয়ার জন্য কিন্তু একদম মানে মুহূর্তের মধ্যে সে কাজটা কিন্তু সে করে ফেলতে পছন্দ করে, কোনো কাজ ফেলে রাখতে সে একদমই পছন্দ করে না। ঘরের যত্ন নেওয়ার জন্য সে কিন্তু দেখো একদম পুরোটা ঘর পরিষ্কার করে মুছে দিল, ধুলোবালি এদিক ওদিক ছড়িয়ে পড়েছে, সেই জন্যই কিন্তু। আর এই দেখো এই ওয়াল র্যাকটা লাগালাম, হোয়াইট আর রেডের কম্বিনেশন, আমার না দেখতে ভীষণই ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগছে জানিও। আমার মতন আমার হাজব্যান্ডও নিজের হাতে নিজের ঘর পরিষ্কার করতে কিন্তু ভীষণ ভালোবাসে। আমরা দুজনাই কিন্তু সমানভাবে ঘর পরিষ্কার, ঘরের যত্ন একদম নিতে ভীষণভাবে পছন্দ করি। আর একদমই সময় পেয়েছিলাম না, সেই জন্য কিন্তু এখন আসলাম। আর এই আলমারি যে কভারটা বারবার লাগিয়ে দিলে না বারবার খুলে যায়, লাগিয়ে দিলে দেখতে কিন্তু ভালো লাগে। এই দেখো, পুরনো ঘর হোক তাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখলে মন থেকে কিন্তু ভীষণ শান্তি লাগে। এই বিছানা নাই বা ঘুমাই, তাও কিন্তু দেখতে মন থেকে শান্তি পাই। আমি সারাক্ষণ ঘরের মধ্যে থাকি বলে ওর বাবা বলছে যে একটুখানি বাইরে চলো, বাইরের পরিবেশটাকে তুমি দেখো। আর বেডশিটটা দেখছো কেমন চকচক করছে। আর এইভাবে জামা কাপড় শুকিয়ে গেলে কিন্তু সে নিজের হাতে ভাঁজ করে তারপরে নিচে নিয়ে যায়, আমার কিন্তু অনেক কাজে সে হেল্প করে। আর দেখো কীরকম রোদ উঠে গেছে, কি সুন্দর সূর্য আমার সামনে আর আমি তার পেছনে, কিন্তু মানে আমরা দুজনাই দুটো চেয়ার নিয়ে বসে আছি। দেখতে পাচ্ছ গায়ে কি সুন্দর রোদ এসে পড়েছে, আর আমার মুখের উপরে দেখো সূর্যের রোদ তো যেন জল জল করছে, একদম চকচক করছে আমার মুখ। এই দেখো সূর্য আর এই যে আমি, কি দারুণ যে লাগছিল না বন্ধুরা, ভীষণ ভীষণ ভাল লাগছিল। তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি ব্লগটাকে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।